السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ত কাজ ছেড়ে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা, মানে হচ্ছে বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করা। এই সম্পর্কে আসমানের মূল কথা হচ্ছে বিসমিল্লাহ সম্পর্কে। আপনার একটা দোকান আছে, দোকানের শাটার খুলতে গেছেন, খোলার সাথে সাথে বলতে হবে বিসমিল্লাহ, মানে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আপনার দোকানের শাটারটা খুললেন। যখন আপনি একটু চায়ের দোকানদার, আপনি এখন একজনের চা চাইছে, তখন আপনি যখন চাটা দিতে যাবেন তখন বলবেন কি বিসমিল্লাহ। মানে যত কাজ করেন না কেন, যে কোনো কাজ শুরু করা প্রথমে আল্লাহর নাম নিয়ে শুরু করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদি ইয়াকুলু ফি সাবাহি কুল্লু ইয়াউমিন ওয়া মাসাহা কুল্লু লাইল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। সালাসা মাররা ফাদাররাহু, যে ব্যক্তি তিনবার পড়বে, যে ব্যক্তি তিনবার পড়বে। কখন পড়বে? মানে সকাল সন্ধ্যা যে ব্যক্তি পড়বে, কি পড়বে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। কখন পড়বে? সকাল আর সন্ধ্যা। তার কাছে কোনো ধরনের কি আসবে না, কোন ধরনের বিপদ আপদ তাকে পাকড়াও করতে পারবে না, ধরতে পারবে না। এমনকি তার কোনো আকস্মিক কোনো মৃত্যু হবে না। যদি কোনো ব্যক্তি সকালে তিনবার, মাগরিবের সময় তিনবার বলবে, কি বলবে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। যাদের মুখস্থ নাই, এই দোয়াটা মুখস্থ করে সবাই আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন। চিঠির প্রথমে লেখা ছিল বিসমিল্লাহ। এই চিঠিটা কার কাছে লিখছিলেন? এটা রোমের বাদশা ছিল হিরিক্লিয়াস। তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন। সেই চিঠির প্রথমেই লিখলেন বিসমিল্লাহ মান মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলাল আজিমি রুম, মানে হে রোমের বাদশা হিরিক্লিয়াস, আমি আল্লাহর নামে শুরু করছি, আমি মুহাম্মদ মানে আল্লাহর বান্দা এবং রাসূল, মানে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ, মানে চিঠি লেখার শুরুতে আমরা কি লিখতে হবে? বিসমিল্লাহ বললা আল্লাহর নাম দিয়ে শুরু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছে। যখন এই যে রোমের বাদশা হিরিক্লিয়াস তার কাছে চিঠি লিখছে, তখন কি বলে শুরু করছে? বিসমিল্লাহ বললা শুরু করছে। বুখারী শরীফের 5376 নম্বর হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ওমর ইবনে সুলাইমান
বা ওমর ইবনে সালমান তার থেকে বর্ণনা করে। মানে একজনের নামই দুই রকম আসছে, আসলে সঠিক নামটা কোনটা এর জন্য দুইটা নাম বলা হয়েছে, ওমর ইবনে সুলাইমান বা হতে পারে ওমর ইবনে সালমান তার থেকে বর্ণনা করে। কি বলে? কুনতু গোলামান হাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। মানে যে হাদিস বর্ণনা করছে সেই বলতেছে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। ওয়া কানাত তাকিসু ফি ইয়াজিফা, মানে গোলাম বলেন আমার হাত চারপাশে ঘুরতো, আমার হাত চারপাশে ঘুরতো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন ইয়া হুলা সামিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর নাম লও, বিসমিল্লাহ, মানে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবা। বলবা কি বলবা? বিসমিল্লাহ। এই কথাটা কে বললো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে খাদেম ছিল তাকে তার হাত চারদিকে ঘুরতে, এইটা বলতেছিলাম দেখা বলতেছে হে ছেলে তুমি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কি বলে শুরু করবা? বিসমিল্লাহ। ওয়াকুল বিয়ামিনিকা, এবং ডান হাত থেকে মানে ডান হাত হতে খাইবা। ওয়াকুল বিয়ামিনিকা, বিয়ামিন মানে কি? ডান হাত, ডান হাত দিয়ে তুমি খাইবা। এবং ওয়াকুল মিন মালিকা, এবং সামনের দিকে থেকে খাইবা। কোথা থেকে খাইবা? সামনের দিক থেকে খাইবা। আমরা যখন থালের মাঝখানে ই করে সব একলাগে মা খাই, তারপরে এরপরে খাই, এটা না। নবীর সুন্নাত হচ্ছে আপনার যে খাবার, এখানে তরকারি এখানে ভাত আছে, আপনার এই পাশ থেকে খাইতে খাইতে তারপরে যাইতে হবে, ওখানে তরকারি আনবে, এবার এই পাশে আস্তে আস্তে যাইতে হবে। এইটা কি আল্লাহ তাআলার যখন আমরা খাবার খাই এখানে একটা জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা বরকত নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহ তাআলা বরকত। তাই আমরা তো জানি না যে কোন জায়গায় বরকত নাজিল হয়েছে, তার জন্য সব মাখাই খাওয়া দরকার। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে সামনে থেকে খাইতে খাইতে যাইতে হবে। যেখানে মাঝ বরাবর সুন্নাত, মাঝ বরাবর সাধারণত আল্লাহর রহমত বর্ষণ হয়, সেক্ষেত্রে মাঝখান থেকে খাইয়ে গেলে বরকত খাওয়া শেষ হবে না, আপনার সামনে থেকে ধার থেকে খাইতে খাইতে যাইতে হবে। তাহলে এই যে তিনটা, এই যে হাদিসটা বললাম, এখানে তিনটা সুন্নতের কথা বলা হয়েছে। কয়টা সুন্নতের কথা বলা হয়েছে? তিনটা সুন্নতের কথা বলা হয়েছে। প্রথম বলছে যে তুমি যদি কোনো কাজ শুরু করো, যদি খাবার খাও, তার প্রথমে তুমি কি বলবা? বিসমিল্লাহ। তাহলে শুধু এই গোলামের জন্য না, মানে কি আমাদের যত উম্মত আছে সকলকে বলা হয়েছে তোমরা যখন খাবার শুরু করবা তখন কি বলবা? বিসমিল্লাহ। দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে তোমার ডান হাত দিয়ে খাবা। কোন হাত দিয়ে খাবা? ডান হাত দিয়ে খাবা। এবং তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে তোমার খাবারের প্লেটের সামনে থেকে খাবার খাবা। তাহলে আমাদের কাজ হচ্ছে তিনটা সুন্নত সব সময় পালন করা। যদি আপনি এই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করেন, আবার যদি ডান হাত দিয়ে খান, আবার যদি সামনে দিয়ে খান, তাহলে আপনি নবীর কয়টা সুন্নত পালন করলেন? তিনটা সুন্নত পালন করলেন। যখন রাত্রি হয়, মানে সন্ধ্যাবেলা গণিত হয়, মানে সূর্য অস্ত যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাস্তাহালাল লাইল আও ক্বালা যুলুহুল লাইল, মানে সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার নেমে আসে, নবী বলেন কুফু সিবিয়ানুম, মানে তোমার যে সন্তান আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, তাদেরকে তুমি আটকাইয়া রাখো। মানে আটকাইয়া রাখো, মানে আটকাই মানে কি? ঘরের ভিতরে নিয়ে যাও, আটকে মানে ধরে না, শুধু মানবে না, মানে হচ্ছে ঘরের ভিতরে নিয়ে যাও। কিসের জন্য? ফাইন্না শায়াতিনা, মানে ফাইন্না শায়াতিনা তানশিরা বুহিরা, মানে আল্লাহ নবী বলেন শয়তান তখন চারদিকে ছড়িয়ে পড়ে। তখন শয়তান কি করে? চারদিকে ছড়িয়ে পড়ে। মানে যখন কালো সন্ধ্যা হয় তখন একটা, এই সময় একটা খারাপ দিক, আমরা বলি কি দুপুরের সময়, কালী সন্ধ্যার সময়, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলতেছে যে এই সময় তোমার সন্তান যারা আছে তাদেরকে কি করো? তোমরা আটকাইয়া রাখো। ফাইদা সাহাতুম মিনাস ইশা, এবং রাত্রের কিছু অংশ চলে যাওয়ার পর ফাখলুহুম, তখন তাদেরকে ছেড়ে দাও। মানে যখন এই কালো সন্ধ্যাটা শেষ হয়ে যাবে, যখন একটু ঘন অন্ধকার হয়, তখন তাদেরকে কি করো? ছেড়ে দাও।
ওয়াজালি বাকাউযুলু মানে হচ্ছে ঘরের দরজা, এবং যখন সময় হবে ঘরের দরজাগুলোও কি করো, আটকাইয়া দাও। সেই দরজা যখন আটকাবা তখনও তুমি কি বলে আটকাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আউকি ফিকা বিসমিল্লাহ মানে হচ্ছে তুমি যে পানির পাত্র থেকে পানি পান করবা তখনও তুমি কি বলবা, বিসমিল্লাহ। ওয়া খাম্মির জিনার ওয়াকা ওয়া কুরিসিয়াম মাল্লাহ মানে ওয়া কুরসি ওয়া কুরিসমাল্লাহ, তুমি তোমার বাসন কোসন যখন পরিষ্কার করবা তখন বলো বিসমিল্লাহ, এবং তোমার বাসন কোসনকে একটা পাত্র থেকে যখন ঢেকে রাখবা তখনও বলো কি, বিসমিল্লাহ। এবং যখন তুমি কাপড় পরিধান করবা, আমরা দাবা কাপড় পরি না, তখনও কি করবা, লঙ্গি পরতেছি, তখনও কি বলবা, বিসমিল্লাহ। এবং তুমি যখন উযু শুরু করো, ইস্তেনজায় দাও, তখনও বলো কি, বিসমিল্লাহ। যখন আমরা ইস্তেনজায় যাই বা বাথরুমে যাই তখন একটা দোয়া আছে আউযু বিল্লাহি, মানে যখন বাম পা দিয়ে ঢুকি তখন কি বলতে হয়, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খবাইস, এটা বললে বলা হবে। তারপরে আপনি সাথে বিসমিল্লাহ বলতে পারেন। মানে এটা দ্বারা আপনি বলতে পারেন, হে আল্লাহ আমি এই যে বাথরুম মানে ইস্তেনজার জায়গায় যে খুবসি শয়তান যেগুলো আছে, বিশৃঙ্খলিত শয়তান আছে, এখান থেকে আমাকে কি করো, মুক্তি দান করো। ইবনে মাজাহ 257 নম্বর হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিতরু মা বাইনাল জিল্লি ওয়াল আওরাতি বানি আদম আইয়াকুলা বিসমিল্লাহ মানে হচ্ছে জিন এবং আদম সন্তানের সতর পর্দার আবরণ হলো ওই বান্দা পড়বে কি, বিসমিল্লাহ। মানে নবীর হাদিস আছে যে জিন এবং ইনসান মানুষ যারা আছে তাদের পর্দা বা তাদের সতর হচ্ছে, তারা যখন বিসমিল্লাহ বলবে তখন তাদের কি হবে, আবরণে আবৃত করা হবে। ইজা দাখালাল কনিফা, বান্দা যখন ওযু করতে যায় বা ইস্তিনজা করতে যায়, টয়লেটে যায়, তখনও ওই বান্দা পড়বে কি, বিসমিল্লাহ। এ দ্বারা কি হবে, যখন ঢুকবে তার যে সতর আছে সেইটা কি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবরণ হয়ে যাবে, ঢেকে যাবে, যদি সে কি বলে, বিসমিল্লাহ। এখন শুধু আপনি এই কাজ করেন, যখন ঘুমাতে যাবেন তখন কি বলবেন, ঘুমাতে যাওয়ার সময় বলবেন কি, বিসমিল্লাহ। আমরা বলি কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবার এটা শুরুতে আপনি বলতে পারেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবু দাউদ শরীফের 5054 নম্বর হাদিস আছে, আন্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখযাবাত যাহু মিনাল লাইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাইতেন তখন সে বলতেন, কি বলতেন, যে বিসমিল্লাহ ওয়া রাদাত জানবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, বিসমিল্লাহ ওয়া রাদাত জানবি। আবার একটু খেয়াল করি, বিসমিল্লাহ ওয়া রাদাত জানবি, এই কথাটা কে বলতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে কি, আল্লাহর নামে আমার শরীরটা বিছানায় রাখলাম, আল্লাহর নামে আমার নামটা কি করে, মানে আমার দেহটা বিছানার উপরে রাখলাম। বিসমিকা রব্বি ওয়াদাত জানবি, মানে আর আপনার নামে বিছানায় দেহটা রাখলাম, একই অর্থ, যে আপনার নামে, আল্লাহর নামে আমার দেহটা বিছানার উপরে রাখলাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা মাগফিরলি জানবি, আরো কত বলতেন যে আল্লাহুম্মা মাগফিরলি জানবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। ওইটা তো বলতেন বিসমিল্লাহ ওয়া রাদাত জানবি, যে আল্লাহর নামে আমার দেহটাকে বিছানায় রাখলাম। আবার বলতেন কি, আল্লাহুম্মা গফিরলি জানবি, আল্লাহ আমার গুনাহগুলোকে কি করে, মাফ করে দেন। ওয়াকাসিশ শাইতান, এবং মাবুদ আমার শয়তানের তাড়না থেকে আমাকে মুক্ত রাখেন। ওয়া ফুতকাহি বিহি, আল্লাহ আমার ঘরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করেন, মুক্ত রাখেন।
এই কথাগুলো বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমাতে যাইতেন। অন্য বর্ণনায় আছে যখন আপনি আপনার মানে হচ্ছে সহধর্মীর কাছে যান, এটা জানা দরকার, এই জন্য বলতেছি আর কি, যে যখন আপনার সহধর্মীর কাছে যান তখন তার কাছে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ পড়বেন। তখন কি বলবেন? বিসমিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে ক্বালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহাদাতকুম ইযা আরাদা আইয়াতিহি আহালান ফাকাল বিসমিল্লাহ। যখন তুমি তোমার সহধর্মীর কাছে যাবা, হালাল পর্দা মিলনের সম্পর্কিত হবা, তখন তুমি পড়ো বিসমিল্লাহ আল্লাহুম্মা জানবিনাশ শাইতান ওয়া জানবিনাশ শাইতান মা রাযাকতানা। এটা সবাই জানা উচিত। যদি এটা পড়তে না পারে ততপক্ষে বিসমিল্লাহ বলা, তখন কি করা? বিসমিল্লাহ বলা, ততপক্ষে এইটা বলার চেষ্টা করা। দোয়াটা কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জানবিনাশ শাইতান ওয়া জানবিনাশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জানবিনাশ শাইতান ওয়া জানবিনাশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা বইলা স্ত্রীর সাথে সম্পর্কে মিলিত হওয়া। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এর উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিকি